এবার বিনা দোষে দোষী হলো রাঙ্গা। কি সে ঘটনা, চলুন জেনে নেই বিস্তারিত প্রতিবেদনে। অনুষ্ঠানে যখন সবাই পারফরমেন্স করছিল ঠিক সেই সময় সবাই দেখতে পায় সকলের পোশাকগুলো কাটা। তখন সবার মাথায় ঘোরাঘুরি করে কিভাবে কাটলো এই পোশাকগুলো, তখন সবাই মিলে দুষতে থাকে রাঙ্গাকে। এটা নিশ্চয়ই রাঙ্গার কাজ। এরপরে স্টেজে সকলে মিলে যখন রাঙ্গাকে দুষতে শুরু করে তখন রাঙ্গা বুদ্ধি খাটিয়েছে কিভাবে পোশাকগুলা নতুন করে বানানো যায় তাই চিন্তা করতে থাকে। এরপরে রাঙ্গা তার হাতে ফুলগুলো নিয়ে সেই কাপড়গুলো ক্ষত স্থানে ফুল লাগিয়ে সেই কাপড়গুলো নতুন করে সাজিয়ে দেয়। সকলে চেয়েছিল রাঙ্গাকে দোষী বানাতে, কিন্তু রাঙ্গা তাৎক্ষণিক সেই বুদ্ধি খাটিয়ে কাপড়গুলো নতুনভাবে তৈরি করে দেয় এবং কি অনুষ্ঠানটি আবারও শুরু হয়। তখনই বৃন্দা মনে মনে অনেক কষ্ট পেতে শুরু করে। বৃন্দা বলতে থাকে আমি চেয়েছিলাম কি আর হলো কি। এরপরে একলব্য এসে একলব্যর মাকে বলতে শুরু করে রাঙ্গাকে যেন সিঁদুর পরিয়ে দেয়। এরপরে যখন একলব্য সেই তীরধনুকে সিঁদুর পরাতে যাবে তখনই আইরি এসে বাধা দেয় এবং কি সঙ্গে সঙ্গে একটা ঢিল ছুঁড়ে মারে। সেই ঢিলটি আবার রাঙ্গার হাতে লাগে। রাঙ্গা প্রচন্ড ব্যথা পায় এবং কি অস্থির হয়ে ছটপট করতে শুরু করে আর সকলের সাথে রাগান্বিত ভাবে কথা বলতে শুরু করে। এরপরে একলব্য রাঙ্গাকে বলে প্লিজ তুমি এসব নিয়ে আর মাথা ঘামিও না, যা হয়েছে এর ব্যবস্থা অবশ্যই নিব। দেখো তুমি যদি এসব করো তাহলে অনেক বিপদ হয়ে যাবে, সামনে অনেক বড় একটা পারফরমেন্স রয়েছে, আর তুমি এসব নিয়ে রাগারাগি করো তা আমি চাই না। অপরদিকে সকলে তালাশি শুরু করলো কে সে ঢেল মারলো, সে কালপিটটা কে আসলে সে জানার জন্য সকলে হইচই করতে শুরু করলো। তখনই বৃন্দা আড়াল থেকে বলতে শুরু করলো হ্যাঁ এটা কে করলো, এটা তো আমার মনের ভিতরে ছিল না, আসলে এই কাজটি কে করলো, অন্য কেউ আছে নাকি। এরপরে উৎবল আসে। উৎবল বৃন্দার কাছে আসার সঙ্গে সঙ্গে বৃন্দা বলে ওঠে তুমি একটু বাইরে যাও, তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। তো পরবর্তী আপডেট সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশেই থাকুন।